আবার যদি হিরো আলম আপনার বাড়িতে আমার বাড়ি আসলে ওকে ঝাড়ু দিয়ে এমন বাড়ি যে ও কি করতে পারে। আচ্ছা, এখন এই যে লোকটা আসছে, এই লোকটা কিন্তু আসলে আপনার অনেক মেয়ে দূর যে থেকে আসছে, আপনার মেয়েকে বিয়ে করতে চায়। এখন কি করতে চান আপনি? কোন মেয়ে? এই মেয়েরে বিয়ে করতে চায়। রিয়ামণিকে যে আমার না রিয়ামণিকে যে অবহেলিতভাবে ঘৃণিত নিন্দিতের পাত্র হিসেবে গণ্য করছে, সেই সুবাদে সেই গ্রামের সহজ সরল মায়ের নিয়ে সে শহরে আজকে কোটিপতি কি দিয়া এই রিয়ামণির দিয়া অস্বীকার করতে পারবে? আচ্ছা, রিয়ামণির বাবা এই আপনার সাথে আছে, আসলে আপনি কি দাবি নিয়ে আসছেন এবং কি চান? আমি দাবি নিয়ে আসছি ওর ন্যায্য বিচার পায় নাই। আমি ওর মন ফেলতে ভালোবাসি, আগে থেকেই ভালোবাসি, কিন্তু ও হচ্ছে ওর ন্যায্য বিচার পায় নাই। ও যাতে ন্যায্য বিচার পায়, যদি না পায় আমি ওর পাশে থেকে ন্যায্য বিচার লড়াই করতে চাই। ও গ্রামের সহজ সরল মেয়েটাকে নিয়ে ও আজকে ওর ই করে তারপরে ছেলে টোকাই হয়, কোনো ভালো হয় না। এইটারই চাই আমি এইটারই চাই, এইটার যে রিয়ামণি ওই পাইছে কিনা। কারণ রিয়ামণির আমি মনে প্রাণে ভালোবাসি, যে রিয়ামণির আব্বা আমার সামনে আছে, কিন্তু রিয়ামণি তার ন্যায্য অধিকার পাইছে কিনা ডিভোর্সে, এইটা আমার জানার দরকার আছে। এই জন্য আপনার বাড়ির দরজায় আমি এসে বলছি। আচ্ছা, এখন এই যে হিরো আলম আপনার মেয়ের সাইডে দিয়েছে, আসলে কি হয়েছে একটু বলেন তো বিষয়। কি হয়েছে? সে আর কোন জায়গায় বইয়া গেছে, রাত্রে গেছে, কি জায়গাটা জানি না, আমার খেয়ালটা নাই। আরে ঢাকায় ওইতে ওটা, যাই হোক ঢাকায় একটা জায়গায়, ওখানে তারে মারধর করছে। রামপুরা আফতাবনগর, আফতাবনগর, হ্যাঁ আফতাবনগর, সেখানে মারধর করছে। কেমন প্রেমিক এখন নাম ফালাইছে, নাম কয় রিয়ামণি। হ্যাঁ, এটা জানে, রিয়ামণি জানে, কারণ রিয়ামণিরে দোষ সাব্যস্ত করে। আরে আবার এবারে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, রিয়ামণির তালাক দিয়েছে। কিন্তু টাকা পায় না। 10 লাখ টাকা না 7 লাখ টাকা তার কামিনী লেখা আছে, ও টাকা দেবে না। তাহলে এখন হিরো আলমের উদ্দেশ্যে একটু কিছু বলতে চান? এখন হিরো আলম এখন আবার মেসেজ করে যে দেখো রিয়া, আমি এটা ভুল করছি, আমার মাথা ব্রেন ঠিক আছিল না, এই যে আমরা এখন আমরা বিদেশ চলে যাই, আমরা বিদেশে যাই। আচ্ছা, আবার যদি হিরো আলম আপনার বাড়িতে আমার বাড়ি আসলে ওকে ঝাড়ু দিয়ে এমন বাড়ি এগুলো আমি অনেক আগে থেকে তুলে রাখছি, কারণ তারে আমি মনে প্রাণে ভালোবাসি এবং সে হচ্ছে একজনের সংসার করে, সেটা ভালো কথা। আমি তার সংসারকে সাধুবাদ জানাইছি, কিন্তু হিরো আলম ইদানিং যে কাজটা করছে সেই কাজটা আমার কাছে মোটেই ভালো লাগেনি। কেন এই মেয়েটাকে দিয়ে উঠে হিরো আলম কি ছিল সবাই জানে, একজন টোকাই ছিল। সে কিন্তু আসলে ডিশের ব্যবসা করতো, বাদাম বিক্রি করতো, বিভিন্ন পথ। কিন্তু এই রিয়ামণির কিন্তু বিশাল অবদান আছে হিরো আলমকে আজকের এই পর্যায়ে আনার। সে করলো কি, তার যখন হাসিল হয়ে গেছে তখন দেখছি হিরো আলম একের পর এক তাকে ডিভোর্স করে, আবার ফিরিয়ে নেয়, আবার ডিভোর্স করে, আবার ফিরিয়ে নেয়। আপনারা দেখছেন কয়েকদিন আগে তাকে হচ্ছে সে দুধ দিয়ে গোসল করে রিয়ামণিকে তালাক দিছে, এখন এই তালাকটা আসলে কতটুকু কার্যকরী হয়েছে তো আমি রিয়ামণিকে খুঁজি, যে তার কাছ থেকে জানবো যে আসলে তার প্রাপ্যটা পাইছে কিনা। এবং এই সুযোগে রিয়ামণি যদি চায় যে সে আমার সংসার করবে, তাকে আমার সংসারে নিতে চায়, এই জন্য আমি আজকে এই বাড়িতে আসছি।